বন্ধুরা, মানি মানি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটি আপকামিং আইপিও, যেটার নাম হচ্ছে বেলস্টার মাইক্রো ফিন্যান্স আইপিও, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটার নিয়ে একটু ডিসকাস করে দেবো আপনাদের। এই আইপিওটা এখনও যদিও মার্কেটে লঞ্চ করেনি, তবু এটার মানে অ্যাপ্রুভেশন এরা পেয়ে গেছে অলরেডি সেবির কাছ থেকে, এবং সেটা অগাস্টের 30 তারিখের নাগাদই পেয়ে গেছিলো, প্রায় 1 বছর আগে। এই আইপিওটার যে সেবি অ্যাপ্লিকেশন পেয়েছে, সেই অ্যাপ্লিকেশন অনুযায়ী 1 বছরের মধ্যে এটা লঞ্চ করে দেবে। মানে ধরে নেওয়া যায় পরের বছরই, মানে এই আসছে বছরের ফার্স্টের দিকে বা ফেব্রুয়ারি মার্চের দিকে এটা হয়ে যাবে লঞ্চ। এখন যদি বলেন এটার কত সাইজ ছিল বুক বিল্ডিং ওয়াইজ ইস্যু টাইপটার, এটা টোটালি আইপিওটা এসেছিলো হচ্ছে, আসার কথা আছে 1300 কোটি টাকার, এবং তার মধ্যে হচ্ছে 100 কোটি টাকার ফ্রেশ ইস্যু এবং আর 300 কোটি টাকার অফার ফর সেল। এই অনুযায়ী আর এটার যে অ্যাডভার্টাইজমেন্টটা আমরা চেক করতে পারবেন আপনারা MUFG ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক রেজিস্টারে, যে ওদের ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে। এবং সেটা কীভাবে চেক করবেন সেটা আপনাদের বিস্তৃতভাবে আমি আলাদা ভিডিও বানিয়ে রেখেছি আমার ওয়েবসাইট, আমার চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গেলে আপনারা দেখতে পাবেন সেখানে কী করে আইপিওতে অ্যাডভার্টাইজমেন্ট চেক করতে হয় আপনারা জানতে পারবেন। এবার যদি নিচে আসি, নিচে প্রাইস ব্যান্ড এগুলো এখনও কিছু দেখাচ্ছে না, কারণ কি এটা এখনও লঞ্চ করেনি। লঞ্চ করলে সবই জানা যাবে, আইপিও ডেট, আইপিও লিস্টিং ডেট, সব কিছু আমরা জানতে পারবো। খালি এখানে ফেস ভ্যালুটা এখানে জানতে পারছি আমরা 10 টাকা পার শেয়ারের ফেস ভ্যালু, এবং এটা ওএফএস এবং ফেস ক্যাপিটাল লাগানো হবে, দুটো দিয়ে বলে দিলাম আগে। আর BSE NSE-তে এটা লিস্টিং হবে। আর এটা যদি কোটা ওয়াইজ বলি, কোটা ওয়াইজ QIB কোটাতে অফার করা হচ্ছে 75% শেয়ার, আর রিটেল কোটাতে 10% মতন, আর NI কোটাতে হচ্ছে 15% মতন। আর বাদ বাকি এটাতে কোনো যদি কোশ্চেন করেন যে এটাতে কোনো শেয়ার হোল্ডার করা থাকবে কি না, আমি বলবো হ্যাঁ, থাকার একটা সম্ভাবনা আছে। কারণ কি বলছি, এই যে বেলস্টার মাইক্রো ফিন্যান্স লিমিটেড কোম্পানিটা, এদের মাদার কোম্পানি হচ্ছে মুথুট ফাইন্যান্স কোম্পানি। মুথুট ফাইন্যান্স কোম্পানির যে এটা সাবসিডিয়ারি কোম্পানি। কারণ কি এদের কাজটা কি, এদের কাজটা এখান থেকে আমরা জানতে পারবো। এরা হচ্ছে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, মাইক্রো ফিন্যান্সের সাথে কানেক্টেড। এরা হচ্ছে লোন দেওয়া, ছোটো ছোটো লোন দেওয়া, ছোটো ছোটো ইন্ডিভিজুয়াল যে ছোটো ছোটো মাইক্রো যে ইন্ডিভিজুয়াল রয়েছে তাদের লোন দেওয়া, যেখানে রুরাল সেকশানে ওমেন্সদের গাইড করা এবং তাদের লোনের মাধ্যমে তাদের সাপোর্ট দেওয়া, এবং সেমি আরবান এরিয়াগুলোতেও এদের লোনের ব্যবস্থা আছে। এবং এখানে হাউস হোল্ড এডুকেশনের জন্য, হাউস হোল্ড কাজের জন্য, তাছাড়া এডুকেশনের জন্য, এবং তাছাড়া বিভিন্ন রকম অ্যাক্টিভিটির জন্য এদের ছোটোখাটো লোন অ্যাপ্লাই করে। তো এই যে মাইক্রো ফিন্যান্স যে এই পার্টটা এরা যে ডিল করে, এদের মেন মাদার কোম্পানি যেরকম বললাম, এরা হচ্ছে মুথুট ফাইন্যান্স গ্রুপের এটা পার্ট। সেই জন্য এখানে একটা সম্ভাবনা শেয়ার হোল্ডার পার্ট থাকতে পারে, আর থাকার সম্ভাবনাও আছে। সুতরাং এদের DHIRP আসার আগে যারা মুথুট ফাইন্যান্স শেয়ারটা হোল্ড করবে, তারা এটাতে অ্যাপ্লিকেবল হয়ে যাবে শেয়ার হোল্ডার কোটাতে। তো এটা নিয়ে আমি পরে যখন এটা আসবে মার্কেটে, তখন আমি এটা নিয়ে বিস্তৃত আলোচনা করব, শেয়ার হোল্ডার কোটা নিয়ে এটার। আর এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর কোনো কোশ্চেন থাকলেও জানাতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।